রাজধানীর পল্টন থানার একটি মামলায় বিএনপির নেতা প্রকৌশলী ইশরাক হোসেনকে রিমান্ডে নিতে পুলিশের আবেদন নাকচ করেছেন ঢাকার একটি আদালত। সোমবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে মহানগর ও দায়রা জজ আদালতে আনা হয়। ইশরাক হোসেনের আইনজীবী জানান, পল্টন থানার ওই মামলায় তাকে রাষ্ট্রপক্ষ রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। আদালত তা নাকচ করে আগামী 23 জুলাই শুনানির দিন ধার্য করেন। গত বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ইশরাক হোসেনের নামে 13টি মামলা করে পুলিশ। ওসব মামলায় উচ্চ আদালতের 6 সপ্তাহের আগাম জামিন শেষে গত 19 মে ঢাকার মহানগর ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ইশরাক। আদালত জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠান।